সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার তিনি আলোচনা করার এবং শোনার করার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আসলে আমরা খুশি না বেজা? খুশির সাথে আবার জোরের সাথে শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে যে নবী উম্মত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই নবী সাধারণ কোনো নবী নয়। সেই নবী হলো সমস্ত নবীদের চাইতেও শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা। সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের নাম বাড়িয়ে দিয়েছেন। বলে কেমন বাড়িয়ে দিয়েছে? যত উম্মত অন্যান্য নবীদের ছিল, সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যে তোমরা শুধুমাত্র নবীর উম্মত বলে স্বীকার করলে হবে না, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শের দিকে যদি আমরা খেয়াল করি, এমন কোন আদর্শ নাই যেটা আমার আপনার নবীর জীবনের ভিতরে ছিল না। আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, তাহলে আপনার জন্য নবীর ভিতরে আদর্শ আছে। তার মানে হলো আমার আপনার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীর অনুসরণ যদি আপনি করেন, তাহলে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। আপনি যদি এলাকার এমপি হন, মন্ত্রী হন, জেলার ভিতরে যদি আপনি দায়িত্ব পান, তাহলে যদি আপনি নবীর অনুসরণ করেন, তাহলে দেখা যাবে ওই জেলার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এমপি মন্ত্রী হিসাবে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্বর পর্যায়ে পৌঁছায় দিবেন। আপনি যদি গ্রামের মেম্বার হন, চেয়ারম্যান হন এলাকার, আর যদি নবীর অনুসরণ করেন, নবী কিভাবে তার দায়িত্ব পালন করেছেন, তাহলে দেখা যাবে এলাকার ভিতরে শ্রেষ্ঠ চেয়ারম্যান, শ্রেষ্ঠ মেম্বার হিসাবে আল্লাহ আপনাকে খ্যাতি লাভ করাইয়া দিবেন। শুধু তাই নয়, আপনি যদি আপনার পরিবারের দায়িত্বশীল হন, আর যদি আপনি নবীর অনুসরণ করেন, তার অবস্থা কি হবে? নবীর পরিবারের প্রধান ছিলেন, নবীর পরিবারের প্রধান ছিলেন, আর নবী প্রধান হওয়ার কারণে কি সুন্দর ঘোষণা দিয়েছেন যে আমি বললাম আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আর আমার পরিবারের ভিতরে যারা রয়েছেন সকলে আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। আর নবীজি বলেন, কোন পরিবার যদি তার নেতা সম্পর্কে, তার স্বামী সম্পর্কে ঘোষণা দেয় আমার স্বামী হলো ভালো মানুষ, তাহলে ওই স্বামীকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। এজন্য আপনি যদি নবীর অনুসরণ করেন, তাহলে পরিবারের ভিতরেও নবীর আদর্শ রয়েছে। এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রেই নবীর আদর্শ রয়েছে। শুধুমাত্র সুখে থাকলে আপনি কেমনে চলবেন, এই আদর্শ নবীর জীবনে আছে। তা নয়, আপনি যখন দুঃখে থাকবেন, অভাবে থাকবেন, তখন আপনার অবস্থান কি হবে সেটাও নবীর জীবনের ভিতরে আল্লাহ বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিয়েছে। বিশ্বনবী যখন মদিনার ভিতরে সফর করেছেন, ওই সময় এমন একটা অবস্থা হলো, মদিনায় দুর্ভিক্ষ শুরু হলো। 6 মাস দুর্ভিক্ষ ছিল। এই মদিনায় 6 মাস দুর্ভিক্ষের কারণে মদিনার নবীর ঘর থেকে শুরু করে সাহাবীদের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে 1 দিন, 2 দিন, 3 দিনও পার হয়ে গেছে।
যাতে এরকমভাবে হাঁটাচলা করতে অসুবিধা না হয়। এইভাবে করেন নবীজি অনাহারে আছেন, আর সাহাবীরাও অনাহারে দুর্ভিক্ষে দিন পার করতেছেন। 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ ছিল। আর এমন অবস্থা হয়েছে 3 দিন পার হয়ে যাওয়ার পর নবী মনে মনে ভাবলেন, আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাই, হতে পারে ফাতেমার ঘরে আমাকে মেহমানদারি করানোর মতন কিছু আছে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, মা ফাতেমার বাড়িতে গেলেন। মা ফাতেমার বাড়িতে যাইয়া বাড়িতে সালাম দিলেন। মা ফাতেমা দরজা খুলে দিলেন। আর নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, মাগো, আমি 3 দিন হয়ে গেল পেটের ভিতর 3টা পাথর বেঁধে ফেলেছি, দেখো তোমার ঘরে খাবার মতন কিছু আসেনি। মা ফাতেমা নবীকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে বিবাহ দিয়েছেন একটা গরিব পরিবারে। হযরতে আলী গরিব মানুষ, দিন আইনা দিন খাইতে হয়, এরকম অবস্থার ভিতরে বিবাহ দিয়েছেন। আমাদের ঘরেও তো এমন অবস্থা, যা আমাদের ঘরেও কত 2 দিন পার হয়ে গেছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনার নাতি জান্নাতের সর্দার হাসান হুসাইন, মাগো খাবার দাও। ও মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এইভাবে করে কাঁদতে কাঁদতে হাসান হুসাইন ক্লান্ত হইয়া ঘুমাইয়ে পড়েছে। আমি তো পরমাণুষ হয়তো কষ্ট সহ্য করে থাকতেছি, কিন্তু হাসান হুসাইন আপনার নাতি জান্নাতের সর্দার এত সহ্য করতে পারতেছে না। ও বাবা, আপনি যেহেতু এসেছেন, সুতরাং আপনি একটু দেরি করেন, আমি হাসান হুসাইনকে ডাক দিয়ে তুলি। আর আপনার চেহারার দিকে তাকাইয়া হতে পারে আপনার চেহারার বরকতে তাদের ক্ষুধা নিবারণ হইয়া যাবে, অথবা আপনার থুতু বাবা একটু তাদের জিহ্বায় লাগাই দেন, এর বরকতে তাদের পেট ভরে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, না ফাতেমা, আমার হাসান হুসাইনকে ডাইকো না, তার কারণ আমি হাসান হুসাইনকে এত ভালোবাসি। আমি তারা অনাহারে থাকবে, আমি শুধুমাত্র তাদেরকে চেহারা দেখাবো আর তাদেরকে কিছু খাওয়াবো না, এটা হতে পারে না। আমার আপনার নবী হাসান হুসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। মসজিদের ভিতরে হাসান হুসাইনকে ছাড়া না, অমকে ঘোড়া কিনছে, তমকে ঘোড়া কিনছে, ঘোড়ারও পরীক্ষা করে, আমার তো ঘোড়া নাই, তাহলে তুমি আমাকে ঘোড়া কিনা দাও। নবীজি বলে, ঘোড়া কিনা দেওয়ার মতন সামর্থ্য আমি নবীর নাই। বলে, তাহলে না, তুমি নিজেই ঘোড়া হও, তোমার উপরে চড়ি। এবার আমার আপনার নবী নাতিকে কত মহব্বত করে, কত ভালোবাসে, নিজেই ঘোড়ার মতন হয়ে গেছে, আঙ্গুলি দিতেছে। আর হাসান হুসাইনকে নিজের পিঠের ভিতর উঠায় নিয়েছেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। আর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমার বন্ধু, বলো তো দেখি ঘোড়াটা কেমন হয়েছে। বলে, ঘোড়া আরোহণকারী এদেরকেও সুন্দর দেখা যাইতেছে, ঘোড়াকে তো পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল দেখা যাইতেছে। শুধু তাই নয়, একবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, মামা, তোমার চাইতে আমি বড়। বলে, তোমার বলে এটা কি কথা বললে? নবীর চাইতে বড় আবার কেউ হয় নাকি? বলে, কোন দিক দিয়ে বড় তুমি জানানি? বলে, তোমার নানার নাম কি? বলে, আমার নানার নাম ওহাব জহুরি। বলে, তোমার নানার নাম যদি ওহাব জহুরি হয়, তাহলে তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমেনা। বলে, না, তোমার মায়ের নাম আমেনা, তোমার নানার নাম ওহাব জহুরি, কিন্তু এবার বলো তো দেখি তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলে, এই যে 3টা নাম বললাম, এই 3টা নাম কয়জন ছিলেন? এবার আমার বক্তব্য শোনো।
নবী সহ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছে। এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা, তোমার বাবা আব্দুল্লাহকে মদিনা ছাড়া তেমন কেউ চেনে না, কিন্তু আমার বাবা হলো এমন বাবা, শেরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনি বলেছেন আমার মদিনাতুল ইলম, মদিনার ইলমের দরজা হলো হযরত আলী। আর হযরত আলী হলো এমন বীর যে হলো কাফেরদের জন্য আগ স্বরূপ। সুবহানাল্লাহ। একবার এক পালোয়ান আছে, আয়েশা বলতেছেন মদিনায় কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে? এবার কেউ সাহস পাইতেছে না। নবী ডাক দিয়ে বলে, এমন কেউ নাই নাকি? হযরত আলী বলে, আমি আছি। বলে, যাও, এই যে তোমাকে তরবারি উঠায় দিলাম। জুলফিকার হাতে জখম করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি বাহাদুরি দেখাইতেছ, তোমার কি ক্ষমতা আছে? ওই পালোয়ান বলতেছে, আমি একাই 10 জনের সাথে লড়তে পারি। বলে, তোমার সন্তানকে যদি ইতিম বানাইতে না চাও, বিবিকে যদি বিধবা বানাইতে না চাও, তাহলে আলী তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার খুব ভালোবাসি। হযরত আলী বলেন, আমি নবীর পক্ষ থেকে এসেছি, আমি হয়তো শহীদ হব আর নয়তো তোরে জাহান্নামে পাঠাবো, তার আগে তোরা ছাড়তাছি না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি আগে আঘাত করো, আমি ডাল আছে এটা দিয়ে প্রতিহত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পালন আঘাত করতেছে। হযরত আলী সমস্ত যুদ্ধের রণকৌশল দিয়া তার আঘাতগুলো প্রতিহত করলেন। এবার ওই পালন বলতেছে, এবার তোমার পালা, তুমি আঘাত করো। হযরত আলী আল্লাহু আকবার বলেন, এমন কোপ দিয়েছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 2 খণ্ড হইয়া হযরত আলীর তরবারি মাটির সাথে গাইরা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে বিজয় হয়ে গেলেন। হাসান হুসাইন বলতেছে, ও নানা, আমার বাবা তো সেই যিনি বীরের দিক দিয়ে সবচাইতে উত্তম ছিলেন। এবার বাবার দিক দিয়ে আমি বড় না ছোট? সবাই বলতেছে তুমি তো বড় দেখা যায়। এবার বলতেছে, তাহলে মায়ের দিক দিয়ে দেখো, তোমার মায়ের নাম হলো আমেনা, কিন্তু না, আমার মা ফাতেমা। শুধু নাম ফাতেমা এতটুকু শেষ নয়, আমার মা হবে জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। এবার মা বলেন তো দেখি, ও নানা, এবার বলেন তো দেখি, মায়ের দিক দিয়ে আমেনার চাইতে আমার মা বড় কিনা? সবাই বলে এইটাও তো বড়। বলে, এবার আপনার নানার নাম ওয়াহাব জহুরি, আর আমার নানা হলো এমন নানা যেই নানাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো দেখি, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাবার দিক দিয়ে যদি বড় হই, মায়ের দিক দিয়ে যদি বড় হই, তাহলে আমি বড় কিনা? এবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কোলে নিয়া 2 গেলা শোনা দিতেছে আর বলতেছে, নানা রে, এইবার বুঝতে পারছি তুমি সব দিক দিয়েই আমার চাইতে বড়। সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনাহারে আছে, 2 দিন পার হয়ে গেছে। নবীজি বললেন, মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি তাদেরকে ডাইকো না, আমি এখান থেকে যাব কাজের উদ্দেশ্যে, যে কোনো কাজ পাবো
ওই কাজ করব, তারপরে আমি কাজের বিনিময়ে কিছু কিনা নিয়ে আসবো, হাসান হুসাইনকে খাওয়াবো, তারপরে আমার দিলে শান্তি পাবো। নবীজি রওনা দিলেন। যাইতে যাইতে মদিনার নিকটবর্তী অনেক পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশ দিয়া অনেক জমি আছে, যেই জমিগুলোতে খেজুরের বাগান আছে, খেজুর আবাদ হয়। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখে ওই পাহাড়ের নিচ দিয়া খেজুর বাগানের ভিতরে পানি দিতেছে এক খেজুরের মালিক। ডাক দিয়ে বলে, ভাই তোমার বাগানে তুমি পানি দিতেছো, এই বাগানের মালিক তুমি নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে কর্মচারী নাও না কেন? বলে কর্মচারী নিব, দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে, নিজেই চলতে পারি না, কর্মচারী নিয়ে কি করব? বলে আমাকে কর্মচারী হিসাবে নাও, আমি পানি দিয়ে দিব। বলে তাহলে আমি সকাল থেকে পানি দিতেছি, ক্লান্ত হয়ে গেছি, তাহলে তুমি পানি দাও। বলে বেতন কি দিবা? বলে তুমি পানি দাও, আমি তোমাকে ইনসাফ করে দিব, ঠকাবো না। ওই ইহুদি তো জানে না বিশ্ব নবী, পরিচয় তো পায় নাই। এবার ইহুদি বালতি আর রশি দিল, আর বললো এই যে কুয়া থেকে পানি তুলবা, এক বালতি করে পানি তুলবা, আর একটা করে খেজুর গাছের গোড়ায় পানি দিবা। এক বালতি করে পানি তুলে আর আমার আপনার নবী বিশ্ব নবী একটা করে খেজুর গাছের গোড়া ভিজায়। এইভাবে করে ভিজাইতে ভিজাইতে 5টা খেজুর গাছে পানি দিল, 5 বালতি পানি উঠাইল। এবার নবীজি ক্লান্ত হইয়া বসে পড়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেম ছিলেন সাথে। হযরতে আনাস ছোট্ট মানুষ, সেও তো পারতেছে না। এবার আনাস পাশে বসে রয়েছে, আর আনাস ওই লোকটাকে ডাক দিলেন, বললেন পানি তো উঠাইতে পারতেছে না। বলে কেন? বলে তাকাইয়া দেখো 3টা পাথর আমার পেটের ভিতরে বাঁধা, 3 দিন হয়ে গেছে অনাহারে আছি, সুতরাং তুমি আগে কিছু খাবার দাও, তারপর আবার পানি উঠাবো। ওই ইহুদি বাড়িতে গেলেন, 5টা খেজুর নিয়ে আসলেন। 5টা খেজুর আনিয়া নবীজির হাতে দিলেন। 2.5টা খেজুর নবীজি খাইলেন, আর 2.5টা খেজুর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে খাইতে দিলেন। পানি পান করলেন, আবার পানি উঠানো শুরু করলেন। এক বালতি পানি উঠায় একটা খেজুর গাছের গোড়ায় দেয়। এইভাবে করে করে 4 বালতি পানি উঠাইছে। আগে দিছে 5 বালতি, এখন 4 বালতি। কয় বালতি হইল? 9 বালতি পানি উঠাইয়া 10 বালতি পানি যখন উঠানোর জন্য টান দিয়েছে, সাথে সাথে ওই রশি ছিঁড়া বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। এবার নবীজি সাথে সাথে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত পড়লে এই দোয়া করা দরকার আছে না নাই? আমরা তো শুধু মানুষ মারা যায় শুনলে এই দোয়া করে, ঠিক কি না? যে কোনো মুসিবতে পড়বেন তখন এই দোয়া করবেন। এটাই হলো দোয়া। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি পানি উঠাইতেছে না। ইহুদি দূর থেকে দেখতেছে, কিরে পানি উঠায় না কেন? দৌড়ে আসলেন, আসার পর বলতেছে পানি উঠাও না কেন? এবার বলতেছে পানি উঠাবো, বালতি রশি ছিঁড়া নিচে বইয়া গেছে। আরবের পানির লিয়ার অনেক নিচে, এত নিচে তোলা সম্ভব না। বলে আমি সকাল থেকে তুললাম, পড়লো না, তোমার কাছে পড়লো কেন? বলে বারবার তোলার কারণে ঘষায় ঘষায় ভিজা ভিজা ওই রশি দুর্বল হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে গেছে। ইহুদি বলে না, তুমি ইচ্ছা করে ফালাই দিছ। নবীজি বলে না, আমি ইচ্ছা করে ফালাই নাই, বালতির দোষ, রশির দোষ, রশি দুর্বল হওয়ার কারণে ছিঁড়ে পড়ছে। ইহুদি বলে না, তোমার দোষ। আর নবী বলে রশির দোষ। এইভাবে করে তর্কাতর্কি কি করতে করতে এক পর্যায়ে ইহুদি রাগান্বিত হইয়া, সেই নবীর গায়ে মশা মাছি কোনদিন
বসলো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই নবীর গায়ে যে কোনো এক জায়গায় চর লাগাইয়া দিছে, সাথে সাথে নবীজি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা বৈশা গেছে, দাঁড়ানো থেকে বৈশা গেছে, আর আনাস বসা থেকে দাঁড়ায় গেছে। হুজুর আপনি অনুমতি দেন, আমি আনাসের গায়ে রক্ত থাকতে এই লোকটার আমি ছাড়বো না। নবীজি ডাক দিয়ে বলে, আনাসের বৈশা বড়। তার কারণ হলো, যখন তোমার রাগ হয় তখন শয়তান তোমার উপর আক্রমণ করে। এজন্যই তো দেখবেন যত ডিভোর্স হয়, যত তালাক হয়, বেশিরভাগ তালাক রাগের কারণে হয়। রাগ উঠছে তো শয়তান আক্রমণ করছে। এবার শয়তান বিবিরে বলে, স্বামীর চাইতে জিতন রাখো, কোনটা কইলে জিতন যায় ওইটা কম। আবার স্বামীরে চাই বলে, বিবির চাইতে উপরে থাকুন রাখো, কোনটা কইলে উপরে থাকুন যায় ওইটা কম। এইভাবে করতে করতে শয়তান এমন পর্যায়ে নিয়ে যায়, ওই স্বামী মাথা ঠিক থাকে না, তখন বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়ের তালাক, তোর শ্বশুর গোষ্ঠী 2টা তালাক হয় কিনা। তারপর হুজুরের কাছে বলে, হুজুর ইলা বিয়ে দিয়ে দিয়া কথাটা কোনোভাবে এটা ধরে রাখা যায় কিনা, ঠিক কিনা? যদি ধরে রাখতে পারে তাহলে তো খুব খুশি, আর যদি ধরে রাখতে না পারে সারা জীবন ওই স্বামী স্ত্রী অনুতপ্ত হয়, আর কান্দে, আর বলে কি করছিলাম রাগ করে জীবনে, ঠিক কিনা? কোড়ার ভিতরে দেখবেন বহু ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পর কান্দে, কিরে কি কারণে ডিভোর্স দিলাম, কারণটাই তো বুঝতে পায় না। বলে একটাই কারণ, রাগ উঠছিল, হুঁশ আসছিল না। ওই জায়গায় কে আক্রমণ করছে? শয়তান আক্রমণ করছে। এজন্য আনাসকে ডাক দিয়ে বলে, নবীজি ও আনাস, রাগ করিও না, শয়তান তোমার উপর আক্রমণ করবে। এবার ওই ইহুদি বলে, তুমি আমার বালতি উঠায় দিবা। বলে আমি বালতি উঠানোর কোনো ক্ষমতা নাই আমার, যদি থাকতো তাহলে তুই সব কেনা দিলি, এর বিনিময়ে আমিও তোর সব কেনা দিতাম, ছাড়তাম না। বালতি উঠাইতে পারবো না, আমি আর পানি তুলতে পারবো না। যে 9 বালতি পানি তুলছি, এই 9 বালতি পানির বিনিময়ে আমি সইলা যাব। এবার ইহুদি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর 45টা খেজুর আনছে। কয়টা? আগে আনছিল 5টা, পরে আনছে 40টা, পরে আনছে কয়টা? তার মানে প্রত্যেক বালতির বিনিময়ে কয়টা করে? 5টা করে খেজুর। 5 নং 45টা খেজুর। আগে তো 5টা খাইয়ে ফেলেছে, এখন আছে 40টা। নবীজি 40টা খেজুর নিলেন, আর খুশি হইয়া মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন, আর মনে মনে ভাবতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব এই 40টা খেজুর আমার মেয়ে ফাতেমার ঘরের 40 দিন খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমার আপনার নবী তো এমন নবী, দোয়া করতে দেরি, আল্লাহ বরকত দিতে দেরি করে নাই। ওই দুর্ভিক্ষের সময় এমন অবস্থা হয়েছে, যে অবস্থার কারণে সাহাবীরা আসহাবে সুফার ভিতরে থাকতো। 70 জন সাহাবী ছিল ওই সময়। কয়জন? 1 পেয়ালা দুধ আসছে মাত্র। কয় পেয়ালা? 1 পেয়ালা দুধ আসছে। আর নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও এই 1 পেয়ালা দুধ ওই 70 জন সাহাবীকে খাওয়াও, তারপর তুমি আর আমি খাবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলল, আমি 5 দিন ধরে না খেয়ে রয়েছি, এর তামাইও এই 70 জন খাওয়ার পরে কি আর আমার কপালে থাকবো? বলে আমার প্রতি বিশ্বাস নাই তোমার। আবু হুরায়রা কবুতরে 100% বিশ্বাস আছে। 100% যদি বিশ্বাস থাকে তাহলে যাও, আল্লাহ বরকত দিবে। হযরত আনাস ওই আসহাবে সুফার একজন সাহাবীর হাতে ওই দুধের পেয়ালা দেয়, আর বলে তুমি তৃপ্তি সহকারে পান করো। সেই তৃপ্তি সহকারে পান করে আবার আরেকজনের হাতে দেয়। এইভাবে করে করে 70 জন সাহাবী তৃপ্তি সহকারে 1 বাটি দুধ পান করছে। কয় বাটি? 1 বাটি দুধ পান করছে। তারপরে নবীর হাতে দিছে, দেখে ওই 1 বাটি এখন 1 বাটি আছে। এবার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। বলে আবার পান করো। আবার পান করছে। বলে আবার পান করো। আবার
পর আবু হুরায়রা বলতেছে, হুজুর আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ। এবার বাকি দুধ নবীজি অল্প একটু পান করলেন, আর বাকিটা তার পরিবারের জন্য বাড়িতে পাঠিয়ে দিলেন, আর বললেন পরিবারদেরকে বলবা তোমরা পান করবে, প্রতিবেশী যারা আছে এদেরকেও পান করাবে, আল্লাহ দুধের ভিতরে বরকত দান করে দিবে। সেই নবী 40টা খেজুর নিয়ে ফাতেমার বাড়ির দিকে যাইতেছে, আর ওইদিকে ইহুদি বারবার খালি বলতেছে, আমি এই বালতির দাবি ছাড়বো না, আমি বালতির দাবি বালতি তুলে দিল না, আমার কিয়ামত পর্যন্ত এটা বালতি কিয়ামতের দিনে তোমার কাছে আদায় করব। এবার আনাস বলেন, হুজুর লোকটা কি বলে আপনি এত চিনে না, হুজুর আসেন এর প্রতিশোধ নেই। নবীজি বলেন, ধৈর্য ধরা, এই প্রতিশোধের বিনিময়ে আমি দোয়া করি আল্লাহ যাতে পরে হেদায়েত দান করে দেয়। নবীজি গেলেন, যাওয়ার পর বললেন, ভাই তোমার হাতে ব্যথা পাইছো, এই জন্য হয়তো তুমি বালির কথা বুঝতেছ না, তোমার হাতে ধরে বলি তুমি আমারে মাফ করে দাও। ওই হিন্দু মনে মনে ভাবে হাতে তোমার যাই করো, বালতি না দিলে আমি দাবি ছাড়তেছি। আবার নবীজি বলেন যে বালতি না দিলে দাবি ছাড়তেছি। এবার আনাস বলেন, হুজুর কি করবেন? বলে ইহুদি আয় কুয়ার কাছে আয়, তোর বালতির ব্যবস্থা করে দিয়েছি। ইহুদির হাতটা ধরে নবীজি কুয়ার কাছে যাইয়া বলে, ওরে পানি আমার না বানাইলে তোরও সৃষ্টি করতো না, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আমি বলি আল্লাহর হুকুমে জোয়ার আইসা যাও, সাথে সাথে ওই পানির জোয়ার আইসা গেছে, ওই কুয়ার মুখ বরাবর আইসা গেছে, বালতিও আইসা গেছে। আর বালতি হাতে তুলে দিল, হাতে তুলে দেওয়ার পর নবীজি চইলা গেল, আর বলল, কে গো তুমি এত সুন্দর করে বালতিটা উঠাইয়া দিলা, পরিচয় দাও, যদি পরিচয় পাইবার চাও মদিনায় আসিও, আমার পরিচয় পাইয়া যাবা। ইহুদি বাড়িতে যাইয়া বিবিকে ঘটনা কইলা বলতেছে, বিবি রে আজকে পাঁচটা ঘটনা কইলা গেছে, কিন্তু আমি তো বেয়াদবি করছি, লোকটারে খবর দিছি। ওই মহিলার বাড়ি ছিল মদিনাতে, ওই মহিলা খবর পাইছে বিশ্ব নবী মদিনার ভিতরে আগমন করেছে। ডাক দিয়ে বলে, স্বামী রে কি বেয়াদবি করলি, নবীর সাথে বেয়াদবি করেছ, এই অবস্থায় যদি রাত্রি যাপন করো আল্লাহর গজবে তোমার শরীর প্যারালাইসিস হইতে পারে, তাড়াতাড়ি চলো, যদি বাঁচতে চাও নবীর কাছে ক্ষমা চাও। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া নবীর কাছে রওনা দিলেন। যাইয়া দেখে নবীজি খেজুর খাইতেছে, হাসাইন হোসেনকে খাওয়াইতেছে, আনন্দ করতেছে। আর ইহুদি যাইয়া নবীর পায়ে পড়ে গেছে, ডাক দিয়ে বলল, নবী গো আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিব, তবে তোমার কি এখনো মুসলমান হওয়ার সময় হয় নাই? তখন ইহুদি বলতেছে, হুজুর গো আমি এজন্যই তো আসছি, মুসলমান হইলে কি আল্লাহ ক্ষমা করবে, মুসলমান হইলে কি আপনি মাফ করবেন? বলে, হ্যাঁ তুমি যদি এখন মুসলমান হও আল্লাহ মাফ করে দিবে, আমিও তোমাকে মাফ করে দিব। সাথে সাথে ওই ইহুদি তার পরিবার সহ কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা। তখন যদি আমি প্রতিশোধ নিতাম তাহলে আজকে সেই মান গ্রহণ করতো না।
এজন্য নবীর আদর্শ কি? নবীর আদর্শ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। নবীর আদর্শ হলো মানুষ যাতে কষ্ট না পায় এরকম কাজ করা। মানুষ কষ্ট পায় এরকম কাজ নবীর আদর্শের ভিতরে নাই। এখন তো দেখা যায় এই যে সামনে রমজান আসতেছে, রমজান আসলেই জিনিসের দাম বাইরে যায়। কয়েকদিন আগে পেঁয়াজ ছিল 60 টাকা কেজি, এখন কয় টাকা কেজি? 90 টাকা কেজি। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাইরে গেছে। অথচ আমাদের এই দেশ 90 থেকে 95% মুসলমানের দেশ। তোরা বলেন ঠিক কিনা? মুসলমান যদি সত্যি দাবি করি তাহলে মানুষকে কষ্ট দিব এরকম কাজ করা চলবে না। আমরা মুসলমানের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।